হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে বাড়িতে থাকা সুজি দিয়ে বানিয়ে নিন এই রকম নরম তুলতুলে মিষ্টি। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। সুজি দিয়ে এত সুন্দর মিষ্টি হয় আমি না বানালে জানতেই পারতাম না। মিষ্টি ভিজানোর জন্য প্রথমে চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 500 গ্রামের মতো চিনি নিয়েছি। এবার একটু জল দিয়ে শিরাটা ভালো করে ফুটিয়ে নেব। এবার দুটো এলাচ আর কেশর দিয়ে দেব। এবার চিনির শিরাটা আর একটু ফুটিয়ে নেব। চিনির শিরাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর গাঢ় হতে শুরু করেছে। এবার নামিয়ে নেব। এবার মিষ্টির ডো বানানোর জন্য কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দেব। এবার 1 কাপ সুজি দিয়ে দেবো। সুজিটা একটু ভেজে নেব, তাহলে মিষ্টির ভিতর পর্যন্ত ভাজা ঘ্রাণটা থাকবে। সুজিটা ভালো করে ভেজে নিয়েছি। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। এবার অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার একটু সময় নিয়ে সুজিটা ভালো করে মিশিয়ে নেব। সুজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার একটু ময়দা দিয়ে সুজিটা ভালো করে মেখে নেব। সুজিটা ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। প্রথমে হাতে একটু ঘি মেখে নেব, তাহলে হাতের সঙ্গে লেগে যাবে না। মিষ্টি বানানোর জন্য একটা চাকি নিয়েছি। প্রথমে লম্বা করে রশির মতো বানিয়ে নেব। এইভাবে মিষ্টিটা ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেব আর মুখটা ভালো করে আটকে দেব, যাতে মুখটা খুলে না যায়। এই একইভাবে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। বন্ধুরা, আর একবার দেখে নিন মিষ্টিটা আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি রশির মতো বানিয়ে নিয়েছি। এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিটা বানিয়ে নেব আর ভালো করে মুখটা আটকে দেব, যাতে ভাজার সময় খুলে না যায়। সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল হালকা গরম করে নিয়েছি। এবার এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত সুন্দর ভেসে উঠেছে আর একটার সাথে একটা জড়িয়েও যায়নি। বন্ধুরা, মিষ্টির এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, কমেন্ট করে জানাবেন মিষ্টির এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এই একইভাবে বাকি সব মিষ্টিগুলো ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে দেব।
বন্ধুরা বাড়িতে একবার এইভাবে মিষ্টি বানিয়ে খেয়ে দেখুন, এত সুন্দর নরম হয়, মুখে দিলে মিলিয়ে যায়। মিষ্টিগুলো আমি 1 ঘন্টা চিনির শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।